কৃষ্ণ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বুঝতে পারিনি কৃষ্ণ। যার হাত ধরা উচিত ছিল তার সাথেই আমি শত্রুতা করে বসলাম। আমার চোখে অহংকারের ঠুলি বাঁধা ছিল কৃষ্ণ। আমাকে ক্ষমা করে দাও কৃষ্ণ। মূর্খ বুদ্ধিহীন ছিলাম আমি, যে কালী ও দমনকারী শক্তিকে বুঝতে পারিনি। যে কংসকে বধ করেছিল তার বাস্তবিকতা বুঝতে পারিনি। যে 17 বার জরাসন্ধের সমস্ত সেনাকে পরাজিত করেছিল তার দিব্যতা আমি চিনে নিতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও কৃষ্ণ। নিজের ভুল স্বীকার করা হলো শ্রেষ্ঠ হওয়ার দিকে প্রথম পদক্ষেপ আয়ান। অনুতাপের থেকে বড় আর কিছুই নয়। উঠে পড়ো। না, এখনো আমার অনুতাপ শেষ হয়েছে রাধা, আর না সম্পূর্ণ সত্যের জ্ঞান। এটা কি করছো আয়ান? চরম সত্যের অনুভব। আমার কাছে কৃষ্ণকে প্রত্যেক জায়গায় দেখার থেকে অনেক বেশি দিব্য এই অনুভূতি রাধা। কারণ সে তুমিই ছিলে রাধা, যে প্রথমবার কৃষ্ণকে জেনেছিলে। ওর দৈবতাকে তুমি সবার আগে চিনেছিলে। কৃষ্ণ সবার কাছে মহান হতে পারে, কিন্তু আমার কাছে তুমি যতটা মহান ততটা কৃষ্ণও না। কারণ কৃষ্ণ তো সবার কাছে একটা আশার আলো, কিন্তু রাধাই হলো কৃষ্ণের অস্তিত্বের বিশ্বাস। আজকের পরে আমার বিশ্বাস, আমার শ্রদ্ধা কৃষ্ণের সাথে থাকবে, কিন্তু তার থেকে অনেক বেশি আস্থা আমার তোমার উপর আছে রাধা। ক্ষমা করো সেই সমস্ত ভুলের জন্য যা আমি করেছি। ক্ষমা চাইছি সেই সমস্ত ষড়যন্ত্রের জন্য যা আমি করেছিলাম। ক্ষমা চাইছি সেই সমস্ত কষ্টের জন্য যা আমি তোমাকে দিয়েছিলাম। ক্ষমা করে দাও আমাকে কৃষ্ণ। আমার একটা অনুরোধ আছে, আমাকে সেই দৃষ্টি দান করো যার দ্বারা আমি তোমার দৃষ্টিভঙ্গি বুঝতে পারবো। নিজের অহংকারের অন্ধকারে যা দেখতে পাইনি তা যেন স্পষ্টভাবে দেখতে পাই। তোমার কাছে এই দৃষ্টি চলে এসেছে আয়ান, তাই তুমি বুঝলে আসলে রাধা কে। সেই জন্যই তো তুমি জানতে পারলে রাধাই হলো সবথেকে মহান, আমার থেকেও মহান। আর সেই জন্যই তো তুমি বুঝতে পারলে রাধা কৃষ্ণ আসলে কে। দেখতে পাচ্ছি আমি যে সৃষ্টি রাধা কৃষ্ণ, এই জীবন রাধার কৃষ্ণের প্রেম, আর সময় রাধার কৃষ্ণের লীলা। এখন সত্যটা কি তা তুমি জেনে গেছো, সত্যের বোধ তোমার হয়ে গেছে। রাধা কৃষ্ণের প্রেম আসলে কি তা তুমি বুঝে গেছো। আর এবার আয়ান, রাধা, তোমরা দুজনে দ্বারকা ফিরে যাও। কিন্তু আপনাকে ফেলে কিভাবে যাব কৃষ্ণ? হ্যাঁ কৃষ্ণ, আমরা তোমাকে ফেলে কোথাও যাব না। কিন্তু যেতে তো হবেই রাধা, কারণ ওখানে সত্যি তোমাকে প্রয়োজন আছে। বিশ্বাস করো, আমি শীঘ্রই ওখানে আসব। কারণ এবার রাধা কৃষ্ণের প্রেম কাহিনীর অন্তিম অধ্যায় দ্বারকাতেই সম্পন্ন হতে চলেছে। আসুন শ্রী রাধা, আমি আপনাকে নিয়ে যাই। না আয়ান, এসব কি বলছো? আমি যেই হই না কেন, কিন্তু আমি তো তোমার ছোটবেলার সখী। তাড়াতাড়ি এসো কৃষ্ণ, আমি তোমার জন্য অপেক্ষা করব। এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে রাধা। রাধা কৃষ্ণের অনন্ত মিলনের সময়
এবার আসতে চলেছে। শ্রীকৃষ্ণ, এবার আমায় প্রাণ ত্যাগ করবার অনুমতি দিন। এ যুদ্ধ তো আমি দেখে নিয়েছি, সংসারের সব থেকে বড় সত্য জেনেছি। আর জীবনে কি বাকি আছে প্রভু? না বারবারিক, তুমি একাই একমাত্র যে পূর্ণ সত্য জানে, যে পূর্ণ যুদ্ধ দেখেছে। তোমাকে যুগ যুগ পর্যন্ত এই সংসারের সত্যের স্বরূপ হয়ে থাকতে হবে। এখন তুমি বারবারিক নও, তুমি অসুর নও। তুমি সব কিছুর মধ্যে শ্যামকে দেখতে পাও। তুমি নিজেও হলে শ্যাম। আগামী অনন্ত সময়ের জন্য এই সংসার তোমাকে ঘাটু শ্যাম নামে জানবে। তোমাকে আমার প্রতিরূপ হিসেবে পুজো করা হবে। তোমার আরাধনা অর্থাৎ আমার আরাধনা, তোমার পুজো অর্থাৎ আমার পুজো। জয় শ্রীকৃষ্ণ। মহারাজ কাঁদবেন না। একজন পুত্রহীন পিতা কি আবার কাঁদতেও পারবে না? এমন করে বলবেন না মহারাজ। পাণ্ডবরাও তো আপনারই পুত্র, ওরা তো এখনো বেঁচে আছেন। ওনাদের আপন করে নিন, ওনারা আপনার সাথে দেখা করতে আসছেন। প্রণাম জেঠুমণি। ক্ষতি শুধু আপনারই হয়নি, আমাদেরও হয়েছে। আমরা 105 জন ছিলাম, এখন শুধু 5 জন আছি। আমরা চাইনি এরকম হোক, কিন্তু আমাদের বাধ্য করা হয়েছিল। ধর্মের ডাক শুনে আমরা বসে থাকতে পারিনি। আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা? সেটা তো আমার চাওয়া উচিত যুধিষ্ঠির। নেত্রহীন তো আমি জন্ম থেকেই ছিলাম। পুত্রমোহে আমি ধর্মের দৃষ্টিও হারিয়ে ফেলেছি। আজ যে ফসল আমি কাটছি তার বীজ আমি বপন করেছিলাম। হ্যাঁ, আমি আমার 100 পুত্র হারিয়েছি, কিন্তু আমার 5 পুত্র পাণ্ডব এখনো বেঁচে আছে। দুর্যোধন আমার সব থেকে বেশি প্রিয় ছিল, কিন্তু এখনো আমার 1 পুত্র জীবিত আছে, যার মধ্যে আমি দুর্যোধনের বলের প্রতিচ্ছবি দেখতে পাই। ভীম, একবার আমার কাছে এসো পুত্র। দুর্যোধনকে আলিঙ্গন করছি, এই অনুভূতি পেতে দাও আমাকে। অবশ্যই জ্যেষ্ঠ পিতাশ্রী।